দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। ফের বাড়ল রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটির মেয়াদ, আপাতত খুলছে না রাজ্যের স্কুলগুলি। অপরদিকে ভয়াবহ ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 670। অপরদিকে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, ধর্ম নিয়ে রাজনীতি করে নরেন্দ্র মোদী। মোদীর রাজনীতি শেষ করে দেব হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। অপরদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, বিপর্যস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ইতিমধ্যে মৃত বহু। অপরদিকে কেন্দ্রে ফের চমক দিয়ে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। ভোটের মাঝে রেকর্ড উত্থান আজ সেন্সেক্স নিফটির, শেয়ার বাজারে বিরাট উত্থান, ক্ষমতায় ফিরছে ফের নরেন্দ্র মোদী সরকার। অপরদিকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মগরাহাটে বিজেপির পঞ্চায়েত প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে বিবস্ত্র করে বেধড়ক পেটালো আমজনতা। নির্বাচনের মাঝেই উদ্ধার হলো বিমানবন্দর থেকে 10.5 কেজি সোনা, বাজার মূল্য 7,75,00,000। অপরদিকে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে ব্যাপক ভাঙচুর বিজেপি বিধায়কের, গ্রেপ্তার হলেন ওই বিজেপি বিধায়ক। অপরদিকে শেষ দফার নির্বাচনী প্রচারে চমক নরেন্দ্র মোদীর, আবারও রাজ্যের মাটিতে পা রাখছেন নরেন্দ্র মোদী। অপরদিকে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে আবেদন ফের সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আজকের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্য। আপনার কমেন্ট মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে, একটা লাইক করে দেবেন ভিডিওটিকে। ফের বাড়ানো হলো রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ, আপাতত খুলছে না রাজ্যের বিদ্যালয়গুলি। স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ আবারও বাড়ানো হলো। আজ সোমবার এমনটাই ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। আগামী 9 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলে থাকছে ছুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 3রা জুন থেকে স্কুল খোলার কথা ছিল, কিন্তু এদিন শিক্ষা দপ্তরের তরফে ফের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 10 জুন থেকে খুলছে রাজ্যের বিদ্যালয়গুলি, এমনটাই নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, বিপর্যস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ইতিমধ্যে মৃত বহু। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। গতকাল রবিবার সকাল থেকে বাংলাদেশের আকাশ মেঘলাই ছিল। বিশেষ করে সাগর, কুলতলি, কাকদ্বীপ, দীঘা, হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া। রাত 11:30 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আই প্রবেশ করে। কাকদ্বীপ, নামখানা সাগরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। রাতের দিকে ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপট দেখা যায় কলকাতা শহরতলিতে, যার দাপটে শহর থেকে উপকূল বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে প্রচুর গাছ। উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। 2 পরগনায় ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। বিভিন্ন এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। রেমালের জেরে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশে ইতিমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রেমাল শক্তি হারিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। ক্রমশ বাংলাদেশের ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে রেমাল। ঘূর্ণিঝড়টির দাপটে শহরে একাধিক কাজ উপড়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন উড়ান পরিষেবা। আজ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হলেও বেলায় দুর্যোগ বাড়তে ফের ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। রেমালের জেরে প্রবল বৃষ্টি হয়েছে শহরে। পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড স্টেশনের মাঝে লাইনে জল জমে থাকার জন্য দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা আজ বন্ধ থেকেছে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী রেমালের জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 24টি ব্লক, ক্ষতিগ্রস্ত হয়েছে 80টি ওয়ার্ড। ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা মোট 14,941টি। গাছ পড়েছে 2,140টি। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে 400টি। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে 2,07,060 জনকে, যার মধ্যে বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন 77,288 জন। মোট 1438টি ত্রাণ শিবির চলছে বর্তমানে। এখনও পর্যন্ত ত্রিপল বিলি হয়েছে 17,740টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান জেলায়। নজির গড়ছে বিজেপি, ফের কেন্দ্রে নজির গড়ে রেকর্ড আসনে জয়ী হয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। বিরাট বড় উত্থান শেয়ার বাজারে। এবার হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের ভবিষ্যৎবাণী সফল।
ভোটের মাঝেই এবার আজ রেকর্ড উত্থান ঘটল সেন্সেক্স নিফটির। ফের ক্ষমতায় নরেন্দ্র মোদী, ফের কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি। বৃহস্পতিবার থেকে সোমবার মাত্র 4 দিনের মধ্যেই ফের রেকর্ড উত্থান সেন্সেক্স নিফটির। সোমবার বাজার খোলার ঘণ্টা কয়েকের মধ্যেই ৭৬,০০০-এর গণ্ডি পেরিয়ে যায় সেন্সেক্সের সূচক। এদিন ৫০০ পয়েন্টেরও বেশি উত্থান হয়েছে সেন্সেক্সে। পাশাপাশি রেকর্ড গড়ে ২৩,০০০-এর গণ্ডি পেরিয়েছে নিফটিও। উল্লেখ্য, গত বৃহস্পতিবারেই নজির গড়েছিল ভারতীয় শেয়ার বাজার। ওই দিন সব মিলিয়ে ১,০০০ পয়েন্টেরও বেশি উন্নতি করেছে সেন্সেক্স। প্রসঙ্গত, বৃহস্পতিবারই একটি সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, নির্বাচন শেষে নজির গড়ে রেকর্ড আসনে জিতবে বিজেপি। সেই সঙ্গে রেকর্ড উত্থান হবে শেয়ার বাজারের। 4 জুন ভোটের ফল প্রকাশের পরেই চড়চড়িয়ে বাড়বে সেন্সেক্সের সূচক। একই কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। তার মতে চলতি লোকসভা নির্বাচনে 400-রও বেশি আসন পেয়ে ফের সরকার গড়বে এনডিএ। তার জেরে আবারও ঊর্ধ্বমুখী হবে শেয়ার বাজার, ফলে এই সময় বিপুল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের একেবারে শেষ দিকে এসে বিজেপি সরকারের প্রত্যাবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সেই জন্যই ভারতীয় শেয়ার বাজারের উপরে ভরসা করছেন বিনিয়োগকারীরা। ধর্ম নিয়ে রাজনীতি মোদির, ধর্ম নিয়ে রাজনীতি বিজেপির। নরেন্দ্র মোদীর রাজনীতি এবার আমি শেষ করে দেব, হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। ধর্ম নিয়ে রাজনীতি, প্রতিশ্রুতির রাজনীতি, মূল্য বৃদ্ধি, বেকারত্বকে স্রেফ ধামাচাপা দেওয়ার রাজনীতি। নরেন্দ্র মোদীর এই ভোট সমীকরণকে চ্যালেঞ্জ ছুড়েই ২৪-এর মহারণে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২.৫ মাসের ভোট পর্ব প্রায় শেষ লগ্নে, আর এই সময়কালে দাঁড়িয়ে সরাসরি নরেন্দ্র মোদীর রাজনীতি শেষ করে দেওয়ার ঘোষণা করলেন, হুঁশিয়ারি দিলেন বাংলার অগ্নিকন্যা। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগে আবহাওয়া ভ্রুকুটিকে রবিবার রোড শো বাতিল হয়েছে মমতা ব্যানার্জির, কিন্তু সোনারপুর এবং যাদবপুরে বৃষ্টি উপেক্ষা করে তার অপেক্ষায় ছিল জনতা। তাদের সামনে নরেন্দ্র মোদীকে স্বৈরতন্ত্রের অভিযোগে কাঠগড়ায় তুলেছেন মমতা ব্যানার্জি। তার হুঙ্কার, হিটলারের কায়দায় দেশকে ধ্বংস করে দিচ্ছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসী এই একনায়কতন্ত্র মেনে নেবে না, আর তাই মোদী সরকারের পতন নিশ্চিত বলে দাবি করেছেন এদিন মমতা ব্যানার্জি। মানুষকে সাক্ষী রেখে এদিন মমতা ব্যানার্জির প্রত্যয়ী বার্তা, চিন্তা করবেন না আপনারা, বিজেপি আর আসছে না কেন্দ্রে ক্ষমতায়। মোদী হারাতঙ্ক রোগে ভুগছেন, ক্ষমতায় আসবে না, ক্ষমতায় আসবে এবার ইন্ডিয়া জোট কেন্দ্রে। মোদীকে তার হুঁশিয়ারি, লাঠি গুলি হারমাদদের সঙ্গে লড়াই করে 34 বছরের বাম সরকারকে উৎখাত করেছি আমি রাজ্য থেকে। মনে রাখবেন, আপনাদেরকেও রাজনৈতিকভাবে আমি উপরে ফেলব। বিজেপিকে হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর আসছে দিল্লি থেকে। দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 7 সদ্যজাত শিশু, আহত একাধিক। মধ্যরাতে দিল্লির এক শিশু হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল 7 সদ্যজাত শিশুর, আহত প্রচুর। পুলিশ সূত্রে খবর, শনিবার ঠিক রাত 11:30 নাগাদ পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এক শিশু হাসপাতালে এই মর্মান্তিক আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পৌঁছে যায় দমকলের 16টি ইঞ্জিন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীত 7 সদ্যজাত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। আহত অবস্থায় 12 জন সদ্যজাতকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত 5 জন শিশু চিকিৎসাধীত রয়েছে। তবে হাসপাতালে কিভাবে লাগলো আগুন তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। নাবালিকাকে ধর্ষণ, মগরাহাটে বিজেপির পঞ্চায়েত প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে বিবস্ত্র করে বেধড়ক পেটালো জনতা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মগরাহাটের বিজেপি পঞ্চায়েত প্রধানকে বিবস্ত্র করে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। পুলিশ গিয়ে বিজেপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পূর্ব বিধানসভার উড়েল চাঁদপুর। সেখানকার পঞ্চায়েত প্রধান রাকেশ মণ্ডল এলাকার দাপুটে বিজেপি নেতা হিসেবেই পরিচিত। অভিযোগ, উড়েল চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান রাকেশ শুক্রবার রাতে এলাকার এক নাবালিকাকে বাগানে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের দাবি, তখন তাকে ওই বিজেপি নেতা পঞ্চায়েত প্রধানকে হাতে নাতে ধরে জনতা। এরপর তাকে বিবস্ত্র করে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক পেটানো হয়। আহত অবস্থায় তাকে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাকেশকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানায় বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।
তবে ধর্ষণের অভিযোগ মানতে চায়নি রাকেশের পরিবার। অভিযুক্তের পরিবারের দাবি, রাতে দলের কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে রাকেশকে ল্যাম্প পোস্টে বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক কারণেই ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। অপরদিকে নির্বাচনের মাঝেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রায় 10.5 কেজি সোনা, বাজার মূল্য 7,75,00,000, গ্রেপ্তার 10। আহমেদাবাদ বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হলো প্রায় 10.5 কিলো সোনা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য 7,75,00,000। ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের কাছের একটি হোটেল থেকে ওই সোনার চোরাচালান করা হচ্ছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই অফিসাররা আবুধাবি থেকে আসা 2 যাত্রীর উপর নজর রাখে। এরপর ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। সোনা পাচারের একটি বড়সড় সিন্ডিকেটের সন্ধান মিলেছে। এখান থেকে দেশের বিভিন্ন অংশে সোনা পাচারের কাজ করা হতো বলে জানা যাচ্ছে। এই সমস্ত সোনা আবুধাবি থেকে এবং দুবাই থেকে ভারতে পাচার করা হয়েছে বলে জানা যাচ্ছে। চেন্নাইয়ের একটি সোনা পাচার চক্রের এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে। সিন্ডিকেটের খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যে। অপরদিকে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে ফের সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কিছু শারীরিক পরীক্ষা করানোর রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। সেই কারণে অন্তত 7 দিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 1 জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছিল পরের দিন অর্থাৎ 2রা জুন আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। মূলত নির্বাচনী প্রচারের কথা ভেবে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে ব্যাপক ভাঙচুর। ওড়িশায় গ্রেপ্তার হলেন বিজেপি বিধায়ক। মেশিনে ত্রুটি, তার জেরে ভোট দেওয়ার জন্য লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বিজেপি বিধায়ককে। আর তাতেই ইভিএম মেশিনে ব্যাপক ভাঙচুর চালান ওই বিজেপি বিধায়ক। অভিযোগ তেমনটাই। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিধায়ক। ঘটনাস্থল ওড়িশার খুর্দা জেলা। প্রশান্ত জগদেব চিলিকার বিজেপি বিধায়ক। এবার খুর্দা বিধানসভা থেকে প্রার্থীও হয়েছেন তিনি। শনিবার বেগুনিয়া বিধানসভার বোলাগাদ ব্লকের একটি বুথে সস্ত্রী গিয়েছিলেন ভোট দিতে ওই বিজেপি বিধায়ক। ইভিএম মেশিনে ত্রুটির কারণে তাকে ভোটের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাতেই শুরু হয় বিপত্তি। অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়ান বিজেপি বিধায়ক। তারপরেই টেবিল থেকে ইভিএম মেশিন টেনে নেন, ব্যাপক ভাঙচুর চালান ইভিএম মেশিনে, এমনটাই অভিযোগ। প্রিসাইডিং অফিসারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এই মুহূর্তে তিনি খুর্দা কারাগারে রয়েছেন বলে জানা যাচ্ছে। অপরদিকে ভয়াবহ ভূমিধস। পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 670। পাপুয়া নিউগিনিতে ভূমিধসের জেরে মৃতের সংখ্যা 670 ছাড়ালো রবিবার, এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘের এক আধিকারিক। গত শুক্রবার ভোরে ভূমিধসের কবলে পড়ে এনগা প্রদেশের পাহাড় এলাকা ওই গ্রামটি। ঘুমের মধ্যেই মাটির তলায় চাপা পড়ে যায় কমপক্ষে 150টি বাড়ি। নিমেষের মধ্যে মাথার ছাদ হারায় 1000-এর বেশি মানুষ। ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি, বন্ধ পানীয় জল সরবরাহ, চলছে উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও মাটির তলায় বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত পাপুয়া নিউগিনিতে এই ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা 670 ছাড়িয়ে গেল। আজ আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটা দেখে নিচ্ছে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, মালদা জেলায় কমলা সতর্কবার্তা জারি। 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা এই জেলাগুলিতে জারি রয়েছে। এছাড়াও আজকে উত্তর দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তার সাথে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কমলা সতর্কবার্তা জারি। জেলাগুলির ওপর দিয়ে 50 থেকে 60 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, কোথাও 70 কিমির অধিক প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলিতে। তাই এই জেলাগুলিতে আজকে কমলা সতর্কবার্তা জারি। এছাড়াও আজকে বীরভূম, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর
এবং এই জেলাগুলিতে আজকে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। জেলাগুলিতে 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদ দেখবার জন্যে।